কৌতূহলী দুরন্ত কিশোর অনুকে ধর্মশিক্ষা নিতে মাদ্রাসায় পাঠায় বাবা। মাটির ময়না চলচ্চিত্রের সেই মাদ্রাসা ভবনটি মূলত সাভারের আমিনবাজারের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ি কমপ্লেক্স। 18 শতকে জনাব আলী হাজী নামে এক ব্যক্তি তুরাগের তীরে নির্মাণ করেন এ বাড়ি। চলচ্চিত্রটিতে বাড়ির সামনে দেখা যায় 4 ঘাট বিশিষ্ট স্বচ্ছ জলের পুকুর, কারুকার্যময় সীমানা প্রাচীর ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে ভবনটি দেখে এর প্রাচীন জৌলুস বোঝার উপায় নেই। বাড়ির সামনের পুকুরটি ভরাট করে গড়ে তোলা হয়েছে মার্কেট, চলছে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি, হারিয়েছে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর। আগে তো খুব সুন্দর পুকুর ছিল, এখন তো এটা ভরাট করে শেষ করছে। একটা রাজুকের নোটিশ ছিল, এই নোটিশ অমান্য করেই তারা এগুলো করছে। এখানে কিছুই আসল না, পোলা পানে কত না হাইতো, আমরা না হাইতাম, আর গ্রামে মেয়েছে হেনে গোসল করতাম। অনেক বাইরের লোক আইতে এই বাড়িটা দেখবে বিলা, বিদেশিরাই তো সিন লয়ে গেত, ছবি লয়ে গেত। এই বাড়িটা অনেক সৌন্দর্য আসলে। তো গাটলা এইটা দৈরা আলামী পুকুর, ওই বাড়ি দৈরা আলামী পুকুর। প্রাচীন এই স্থাপনাটি ভরাট ও বিক্রি বন্ধে 2021 সালের 28 ডিসেম্বর নিষেধাজ্ঞা জারি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে গ্যাজেটভুক্ত সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় হাজী আব্দুস সবুর এবং তার 2 ছেলে অনিক ও ইমন। পুকুর ভরাট করে মার্কেট বানিয়ে ভাড়া দেওয়ার পাশাপাশি গড়ে তুলেছেন ফাতেমা কমপ্লেক্স। রাজুতে নোটিশ দিয়েছে যে এই জায়গাটা রাজু কি করবে, একটা যে করে সেটা হলো এইসব করার পরে দিয়েছে, আগে কোনো নোটিশ দেয় না। 200 বছরের পুরনো স্থাপত্য রক্ষায় ব্যবস্থা নিতে আমিনবাজার ইউনিয়ন পরিষদ ও সাভার মডেল থানা কর্তৃপক্ষকে রাজুকের পক্ষ থেকে আহ্বান করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান প্যানেল চেয়ারম্যান বলছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। যদি আমার ডিসি অফিস কিংবা ইউনিয়ন অফিস থেকে যদি চিঠি আসে যে এটা সরকারি জায়গা, যে ভরাট করে হলে উচ্ছেদ করার লাগবে, উচ্ছেদ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সবই ব্যবস্থা নিব। ইতিহাস ঐতিহ্যের এ ভবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বিশেষজ্ঞদের। এই মসজিদটা ধ্বংস হয়ে যাওয়া মানে, এই পুকুরটা ধ্বংস হয়ে যাওয়া মানে ব্রিটিশ পিরিয়ডে যে এই প্রোটেকশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত, সেটা কিন্তু ধ্বংস হয়ে গেল। তো শুধু মসজিদ আছে, জলাশয় ভরাট করে ফেলেছে, ঘাটলাটা ভেঙে ফেলছে, বাড়িঘর ফেলে দিয়েছে। সেটা হচ্ছে হাত পা চুলহীন একটা মুখোশ মাত্র। এটা ধ্বংস হয়ে গেলে তখন শুধুমাত্র লিখিত বক্তব্য ছাড়া উপাত্তগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। সরকার, বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এর গুরুত্বটা অনুধাবন করেন, এটা অর্থ করতে পারেন, তাহলে অবশ্যই এটা রক্ষা করবে বলে আমি আশা করি। প্রাচীন এ স্থাপনাটিকে সংরক্ষণ করতে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সাভারবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।